এরপরে প্রশ্ন করেছেন কাঠগোলাপ এআইডি থেকে আপনি, বাসর রাতে নামাজ পড়া কি জরুরি? জরুরি হলে পড়ার পদ্ধতি কি? এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? শাম্মী আক্তার লিখেছেন, ৭ মাস হলো আমার বিয়ে হয়েছে, এখনো নিয়ে যাওয়া হয়নি। বাবার বাড়িতে আছি। আর স্বামী ঢাকায় চাকরি করেন। আমার বাবা মা চান আমি বাবার এলাকায় চাকরি করে বাবার বাসাতেই থাকি। এজন্য আমাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হয়। কিন্তু আমি চাই আমার স্বামীর সাথে থাকতে। এমত অবস্থা আমার করণীয় কি? এরপর প্রশ্ন হলো, আমি একজন গণিতের টিচার, ২-৪ জন ছাত্রীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েও আছে। তাকে আলাদা পড়াই। সে অবশ্য বোরকা পরিহিত থাকে। এটা কি শরিয়া সমর্থন করে? এরপর রাবেয়া বসরি প্রীতি আইডি থেকে আপনি লিখেছেন, যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে? তাদের জন্য একাকী হজে যাওয়া জায়েজ হবে কিনা? এরপরে প্রশ্ন করেছেন, আমি গর্ভবতী, প্রস্রাবে ইনফেকশন, বারবার প্রস্রাব হয়, এই জন্য বেশিক্ষণ অজু ধরে রাখতে পারি না। অজুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে। এই অবস্থায় কি আমি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবো? এরপরে ফাহিমা সুলতান আপনি লিখেছেন, আমি রোজা রাখতে পছন্দ করি, তাই নফল রোজা রাখি। কিন্তু আমার আব্বু আমার সুস্থতার কথা চিন্তা করে একটানা রোজা রাখতে মানা করেছেন। এমত অবস্থায় একটানা রোজা রাখলে পিতার বিরুদ্ধাচরণের দায় আমি গুনাহগার হব কিনা? এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আবরার মোহাম্মদ লাবিব আপনি লিখেছেন, সৎ মেয়ের জামাইয়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন? চলুন তাহলে আর বিলম্ব না করে প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। এরপর প্রশ্ন হলো, আমি একজন গণিতের টিচার, ২-৪ জন ছাত্রীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েও আছে। তাকে আলাদা পড়াই। সে অবশ্য বোরকা পরিহিত থাকে। এটা কি শরিয়া সমর্থন করে? উত্তর হলো যে পর্দা রক্ষা করে আপনি আপনার শিক্ষার্থীকে পড়াতে পারেন। সেটাতে কোনো অসুবিধা নেই। তবে উম একটি মেয়েকে আলাদা করে পড়াচ্ছেন, সে আবার প্রাপ্তবয়স্ক বা পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হয় এরকম। তাহলে এই মেয়েকে পড়ানোর সময় আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে সে একে তো পর্দার আড়ালে থাকবে, দ্বিতীয় হলো যে নির্জনতা যেন না থাকে। অর্থাৎ একটা কক্ষে শুধুমাত্র এই টিচার এবং শিক্ষার্থী শুধু এরকমের যেন না থাকেন। হতে পারে সেটা ড্রয়িং রুমের এমন একটা জায়গায়, যে জায়গায় আসলে সবার চলাফেরা আছে, এখানে নির্জনতার বিষয়টা নেই। এবং পাশাপাশি সে পরিপূর্ণ পর্দার মধ্যে থাকবে। আপনি নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, সে নিশ্চয়তা থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তাকে পাঠদান করতে পারেন। এরপরে রাবেয়া বসরি প্রীতি আইডি থেকে আপনি লিখেছেন, যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে? তাদের জন্য একাকী হজে যাওয়া জায়েজ হবে কিনা? বোন রাবেয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'যি মাহরামিন। কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। হজ করার জন্য যেহেতু দূর থেকে যারা আমরা হজ করব তারা যদি মাহরামের সাথেই যেতে হবে, অতএব দূর থেকে যারা যাবেন তারা মাহরামের সাথেই হজ করতে হবে। কোন নারী তার জন্য যদি তার সাথে যাওয়ার মতো কোনো মাহরাম না থাকে, তাহলে তার জন্য হজ ফরজই হয় না। বিধায় শরিয়ার বিধানকে লঙ্ঘন করে আপনার হজে যাওয়ার প্রয়োজন নেই। কোন কোন ওলামায়ে-কেরাম নারীদের সাথে অন্যান্য হজযাত্রী নারীদের সাথে পরিচিত থাকলে তাদের সাথে কাফেলাবদ্ধ হয়ে যাওয়াটাকে জায়েজ বলেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার যে ব্যাপকতা আছে সেটার কারণে তিনি নিষেধ করেছেন এই বিষয়টিকে। এজন্য তারা নিষেধ করেন এটাকে। অতএব আপনার যদি কোনো মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হবে না। এরপরে প্রশ্ন করেছেন, আমি গর্ভবতী, প্রস্রাবে ইনফেকশন, বারবার প্রস্রাব হয়, এই জন্য বেশিক্ষণ অজু ধরে রাখতে পারি না। অজুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে। এই অবস্থায় কি আমি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবো? বোন, বারবার অজু করতে হয়, এই অজুহাতে আপনি তায়াম্মুম করতে পারেন না। আপনি যদি অজু করতে অপারগ হন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। একটু কষ্ট হয়, সেটার জন্য আপনি তায়াম্মুম বারবার করতে পারেন। এখন কথা হলো যে গর্ভবতী অবস্থায় আপনার মুভমেন্ট করা যদি অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জোহর ওয়াক্তের শেষ ওয়াক্তে গিয়ে আপনি অজু করে একসাথে যদি জোহর আসর পড়ে ফেললেন, একেবারে শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন আর আসর প্রথম ওয়াক্তে পড়লেন। তো এভাবে কাছাকাছি ২ ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন। মাগরিব এশার ক্ষেত্রে এটা করতে পারেন। এভাবে আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারেন। কিন্তু অজু করার সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি অজু না করে আ তায়াম্মুম করবার যে সুযোগ আপনি চাচ্ছেন সেটি আসলে করার সুযোগ নেই। এটা তখনই করতে পারেন যখন অজু করার কোনো ক্ষমতা আপনার থাকবে না। পরে প্রশ্ন করেছেন কাঠগোলাপ এআইডি থেকে আপনি, বাসর রাতে নামাজ পড়া কি জরুরি? জরুরি হলে পড়ার পদ্ধতি কি? এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? এর উত্তর হলো যে বাসর রাতে ২ রাকাত নামাজ পড়া স্বামী-স্ত্রী, নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব বা আবশ্যক কোনো কিছু নয়। এটাকে মুস্তাহাব বলেছেন ওলামায়ে-কেরাম। অতএব সাধারণ নফল নামাজের মতো ২ রাকাত নামাজ পড়তে হবে। এর জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই।
বিধায় 2 রাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে, আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ তাতেও কোনো গুনাহ হবে না। পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আবরার মোহাম্মদ লাবিব আপনি লিখেছেন, সৎ মেয়ের জামাইয়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন? সৎ মেয়ের জামাইয়ের সাথে সৎ শাশুড়ি দেখা করতে পারবেন না, কারণ তিনি মাহরাম নন, বিধায় তার সাথে দেখা করতে পারবেন না, বরং পর্দা তার সাথে মেনটেন করতে হবে। এরপরে ফাহিমা সুলতান আপনি লিখেছেন, আমি রোজা রাখতে পছন্দ করি, তাই নফল রোজা রাখি, কিন্তু আমার আব্বু আমার সুস্থতার কথা চিন্তা করে একটানা রোজা রাখতে মানা করেছেন। এমত অবস্থায় একটানা রোজা রাখলে পিতার বিরুদ্ধাচরণের দায় আমি গুনাহগার হব কিনা? বোন ফাহিমা সুলতানা, আপনার প্রশ্নের উত্তর হলো যে নফল রোজা রাখতে গিয়ে আপনার শরীরে অসুবিধা হতে পারে, স্বাস্থ্যগত যৌক্তিক দিক চিন্তা করে আপনার বাবা যদি আপনাকে নিষেধ করে থাকেন, তাহলে তার নিষেধাজ্ঞা আপনার মেনে চলা অবশ্য কর্তব্য। এক্ষেত্রে আপনার জন্য নফল রোজা রাখার চেয়ে তার নির্দেশ মানাটা বেশি গুরুত্বপূর্ণ। তার নির্দেশ লঙ্ঘন করলে আপনি গুনাহগার হতে পারেন। এরপর মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন, চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন করে টি শার্ট ব্যবহার করলে ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো অবশ্যই হালাল হতে পারে, যদি আপনার সেই ডিজাইনটার মধ্যে হারাম কোনো কিছু না থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি ডিজাইনটা চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি আপনি করেন, তাতে মৌলিকভাবে সেটার সহযোগিতা নিয়ে ডিজাইন করার কারণে হারাম হবে না। ডিজাইনটা মৌলিকভাবে হালাল হতে হবে, সেটি হলো দেখার বিষয়। কোনো প্রাণীর ছবি আপনি টি শার্টে প্রিন্ট করে তারপর আপনি সেটা পড়লেন, সেটি অবশ্যই গুনাহের কারণ হবে, হারাম হবে, সেটা চ্যাট জিপিটি করুক বা মানুষ করুক। আর যদি যেই ডিজাইনটা আপনি টি শার্টের মধ্যে স্থাপন করেছেন সেখানে যদি হারাম কোনো কিছু না থাকে, তাহলে সেটি মানুষ করুক আর কোনো এআই দিয়ে আপনি করুন, সেটা আপনার জন্য হালাল হবে। শাম্মী আক্তার লিখেছেন, 7 মাস হলো আমার বিয়ে হয়েছে, এখনো নিয়ে যাওয়া হয়নি, বাবার বাড়িতে আছি, আর স্বামী ঢাকায় চাকরি করেন। আমার বাবা মা চান আমি বাবার এলাকা চাকরি করে বাবার বাসাতেই থাকি, এজন্য আমাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হয়, কিন্তু আমি চাই আমার স্বামীর সাথে থাকতে, এমত অবস্থা আমার করণীয় কি? বোন শাম্মী আক্তার, বাবা মা আপনাকে যে আদেশ করছেন সে আদেশটা কোনো ন্যায্য নির্দেশ নয়। অতএব বাবা মার এরকম আদেশ পালন করা আপনার জন্য আবশ্যক নয়। বিবাহের পর আপনি স্বামীর অধীনস্থ এবং স্বামীকে আপনি অভিভাবক রূপে গ্রহণ করে তার সাথে আপনি সংসার করবেন এবং তার সাথে আপনি বসবাস করবেন। বাবা মা যদি এক্ষেত্রে আপনাকে বলেন যে না, আপনি বাবা মার এলাকাতে থাকেন এবং চাকরি করে তাদেরকে টাকা পয়সা দেন, স্বামীর কথা না শুনেন, স্বামীর সাথে তার এলাকাতে বা তার বাসায় না থাকেন, তাহলে বাবা মার এই চাওয়াটা অন্যায্য চাওয়া। বিবাহের পর এটা স্বামীর প্রতি এক ধরনের অবিচার। অতএব বাবা মা কোনো অন্যায় নির্দেশ করলে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য নই। বিনয়ের সাথে তাদেরকে এই সীমাবদ্ধতার কথা জানিয়ে দেওয়া দরকার যে আসলে স্বামীর হক যেটি রয়েছে সেই হক নষ্ট করবার সুযোগ আসলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী উভয়কেই পরস্পরের যে হক আছে, কর্তব্য আছে, সেটা আদায়ের জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। অতএব মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কথা, কেন আপনি অপারগ সেটা বুঝিয়ে আপনি আপনার মতো করে স্বামীর সাথে বা স্বামীর এলাকাতে বসবাস করা বা স্বামীর বাসায় বসবাস করার বিষয়টিকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে।